এই যে জামাত এনসিপির জোট, এদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ তোলার চেষ্টা করতেছে বা অভিযোগ করতেছে তারা। তারা দাবি তুলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ভোট গণনায় কারচুপি হয়েছে, রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করে তাদের জামাত এনসিপির 11 দলীয় জোটকে হারিয়ে দেওয়া হয়েছে, এটসেট্রা এটসেট্রা। চলুন একটু তথ্যচিত্রের মাধ্যমে কয়েকটা অভিযোগ দেখে আসি। জামাতের আমির অভিযোগ করছে ইঞ্জিনিয়ারিং ও অনিয়ম করে 11 দলের অনেক প্রার্থীকে হারানো হয়েছে। এনসিপির নাহিদ ইসলামও এই ধরনের অভিযোগ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে বর্তমান ভিপি সাদিক কায়েম, তিনিও এই অভিযোগ করেছেন। এছাড়াও আমরা দেখছি ভোট কারচুপির অভিযোগ তুললেন কর্নেল ওলি। ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, গণনাটা সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে বলছেন মামুনুল হক। তো এই যে তাদের অভিযোগগুলো, এই অভিযোগগুলো আমি আমার ইনবক্সেও পাচ্ছি, বা আমার সারাউন্ডিং এ আমার ওঠা বসা যাদের সাথে, তাদের পক্ষ থেকে আমি সরাসরি পাচ্ছি। এবং আমাকে শুধু অভিযোগ করছে না, বরং আমাকে প্রশ্ন করতেছে রীতিমতো। বলতেছে যে আপনি না সবসময় দাবি করেন যে নিরপেক্ষভাবে কথা বলেন। তো আমি তো এখনো দাবি করতেছি, আমার দাবিতে আমি অটল, যে আমি নিরপেক্ষভাবে আলোচনা করি, নিরপেক্ষভাবে উইথ এভিডেন্স কথা বলার চেষ্টা করি। তো তারা আমাকে প্রশ্ন করতেছে যে আমি বিএনপিকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি, তো আমি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোট গণনায় কারচুপি এগুলো নিয়ে কথা বলি না কেন? এগুলো কি আমার চোখে পড়ে না? তো এই জায়গায় আমার মানে আমার জবাবটা যেটা, যে আমি তো এককভাবে বিএনপিকে লাল গোলাপের শুভেচ্ছা জানাইনি। আমি লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছি যারা জয়ী হয়েছে তাদেরকে। সেটা অন্য দল, অন্য জোটের যারা জয়ী হয়েছে, ইভেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা জয়ী হয়েছে, বিএনপির যারা জয়ী হয়েছে, আমি সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছি। তো দর্শক শ্রোতা, এই যে প্রশ্ন বা অভিযোগগুলো পাচ্ছি, বা এই যে বিভিন্ন ধরনের অভিযোগগুলো করা হচ্ছে, এই সবকিছু মিলিয়ে আমার যে বক্তব্য, বা আমি তাদেরকে যে বক্তব্যগুলো দিয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে তিনটা বিষয়। একটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোট গণনায় কারচুপি, আর হলো জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে কিনা, বা জামাত বা তাদের জোট হেরেছে কিনা। তো এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা তোলা হচ্ছে। আচ্ছা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে সেই বিষয়টা তো তাদের নজরে আসার কথা ছিল যখন ভোট চলতেছিল। তখন সকালে ভোট শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত ভোট চলছে। এই সময়ের মধ্যে কি তাদের এই বিষয়গুলো নজরে আসেনি? বরং আমরা তো উল্টোটা দেখেছি, যে জামাত এনসিপির পক্ষ থেকে বা তাদের জোটের পক্ষ থেকে একাধিকবার তারা ব্রিফিং করেছে যে ভোট সুষ্ঠুভাবে গ্রহণ হচ্ছে, ভোট গ্রহণের পরিবেশে তারা সন্তুষ্ট। ইভেন জামাতের আমির সাহেব তো সেনাবাহিনীর অ্যাক্টিভিটির দেখে সেনাবাহিনীর প্রশংসা পর্যন্ত করেছে, যে ভোটের মাঠে সেনাবাহিনী যেভাবে ফাংশনাল আছে, তাদের মুভমেন্ট দেখে প্রশংসা করেছে। তো ভোট গ্রহণ শেষে একদিন পরে যখন ফলাফল, তারপরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তারা তুলতেছে, এটা কতটুকু যৌক্তিক? এরপরে আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2, যে ভোট গণনায় কারচুপি হয়েছে কিনা। দেখুন, ভোট গণনা শুরু হয়েছে সন্ধ্যার পর থেকে। তো ভোট গণনায় কোনো কারচুপি হয়ে থাকলে সেই অভিযোগ তুলতে হলে এভিডেন্স লাগবে। স্ট্রং এভিডেন্স দেন আপনারা। কথা বলতে রাজি আছি। যারা আমাকে প্রশ্ন করেছে আমি তাদেরকে এভাবেই জবাবটা দিয়েছি, যে আপনাদের দাবির পক্ষে কোনো স্ট্রং এভিডেন্স আছে? আপনারা এভিডেন্স কালেক্ট করুন, এভিডেন্স নিয়ে আসুন। কথা বলতে প্রস্তুত, নিরপেক্ষভাবে কথা বলতে চাই। বিএনপি জয়ী হয়েছে, তাই এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে চুপ থাকবো, কথা বলবো না, এটা কোশ্চিনকালেও আমাকে দ্বারা হতে পারে না। আপনারা স্ট্রং এভিডেন্স দেন, কথা বলতে আমি প্রস্তুত। বাট এভিডেন্স নেই, উইদাউট এভিডেন্সে, তথ্য প্রমাণ ছাড়া আপনারা শুধু অভিযোগ তুলবেন আর সেই অভিযোগের পক্ষে আমি কথা বলবো, এটা তো আমার পক্ষে সম্ভব না। এবার আসি লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 3, জামাত ইসলাম কি হেরেছে? আমার দৃষ্টিকোণ থেকে জামাত ইসলাম হারেনি, বরং জামাত ইসলাম জিতেছে। এবং শুধু জিতেনি, জিতে রীতিমতো ইতিহাস গড়েছে। কি ধরনের ইতিহাস গড়েছে? তারা ৬৮টি আসন পেয়েছে, এবং ইতিহাস গড়ার মতো আসন তারা পেয়েছে। আর ইতিহাসটি হলো, তারা তাদের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে। তাদের রাজনৈতিক হিস্ট্রিতে তারা কখনোই জাতীয় সংসদের বিরোধী দল হওয়ার মতো সক্ষমতা অর্জন করেছিল না, যেটি তারা এবছর পেয়েছে। আমরা যদি জামাতের প্রিভিয়াস নির্বাচনগুলোর ফলাফল একটু দেখার চেষ্টা করি, যে ১৯৯১ সালে
যে নির্বাচন, সেই নির্বাচনে তারা আসন পেয়েছিল 18টি। এরপরে 1996 সালের যে দ্বিতীয়বার জুন মাসে নির্বাচন হয়েছিল, সেখানে জামাতে ইসলাম আসন পেয়েছিল 3টি। এরপরে যদি আমরা একটু দেখি 2001 সালে জামাতে ইসলাম আসন পেয়েছিল 17টি। 2008 সালে জামাতে ইসলাম আসন পেয়েছিল মাত্র 2টি। আর এই অধিকাংশ নির্বাচনের মধ্যে তারা আবার বিএনপির সাথে জোটবদ্ধও ছিল। জোটে থেকে না থেকে যাই হোক, সেই আলোচনায় না যাই, তাদের সর্বোচ্চ আসন এই 17-18 এর মধ্যেই গড়াগড়ি খাচ্ছিল। তো সেখান থেকে এবছর 68 আসন পেয়েছে। তো এটা কি রীতিমতো ইতিহাস গড়ার মতো না? তাই আমি মনে করি জামাত ইসলাম হারেনি, বরং জামাত ইসলাম তাদের মতো করে তাদের যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটি অনুযায়ী তারা জিতেছে এবং জিতে রীতিমতো ইতিহাস গড়েছে। তো এবার প্রশ্ন করতে পারেন যে প্রিভিয়াস রেজাল্ট কি ছিল, সেই প্রিভিয়াস রেজাল্টের মধ্যেই একটা দলকে সবসময় ঘোরাঘুরি করতে হবে, আবদ্ধ থাকতে হবে? তাদের কি ডেভেলপড হতে পারে না? রাজনৈতিক উন্নতি তাদের ঘটতে পারে না? হ্যাঁ পারে। তো এবছর তো তাদের উন্নতি ঘটেছে। কোথায় 18-17 আসনের মধ্যে থাকা, আর সেখান থেকে কোথায় 60-এর উপরে, মানে প্রায় 3 গুণ 4 গুণের মতো তাদের রেজাল্ট বেড়েছে। তো এটা কি উন্নতি না? তো জামাত জোট বা তাদের পক্ষ থেকে তারা দাবি তুলতে পারে যে এবছর তারা এত বড় একটা জোট করেছে, তাদের তো একটা ডিরেক্ট সরকার গঠন করার প্রত্যাশা ছিল। তো জোট গড়েছেন, 11 দলীয় জোট, শব্দ শুনতে তো অনেক বড় মনে হয়। তো 11 দলীয় জোটের মধ্যে জামাতের ভোট ব্যাংক ছাড়া আর কার কত ভোট ব্যাংক ছিল? এনসিপি নতুন গঠিত একটা দল, এনসিপি কয়টা আসন পেয়েছে? আমরা যদি একটু তথ্যচিত্রের মাধ্যমে দেখি যে এনসিপি আসন পেয়েছে মাত্র 6টা। আর সেই আসন কোথা থেকে পেয়েছে? জোটবদ্ধ হয়ে এই যে যেই আসনে এনসিপি ছিল অন্যান্যরা প্রার্থী দেয়নি, তার মানে ওই জামাতের ভোট বা অন্যান্য যে ভোট, বা এবার যে তারা ধর্মকে ব্যবহার করেছে, ধর্ম ভিত্তিক একটা দল, যদিও ধর্মের মধ্যে তারা শেষ পর্যন্ত ছিল কিনা সেটা ডিফারেন্ট ইস্যু, বাট এই সবকিছু নিয়ে ভোট নিয়ে এনসিপি 6টি আসন পেয়েছে। যদি এনসিপি আলাদা নির্বাচন করত, কয়টা আসন পেত, বা আদাও আসন পেত কিনা? এরপরে তারা কর্নেল অলির এলডিপি কি একটা আসনও পেয়েছে? এখানে তো দেখতেছি না। খেলাফত মজলিসের সাথে যুক্ত হয়েছে, একটা আসন পেয়েছে। তো 11 দলের জোট করলেই হবে? তাদের তো ভোট থাকতে হবে। ভোট ছিল? ভোট যা ছিল শুধু জামাত ইসলামের ছিল। তো 11 দলীয় জোট করে তারা যদি মনে করে যে আমাদের 11 দলীয় জোট, তাই আমরা একদম ডিরেক্ট সরকার গঠন করব, সেটা তো তাদের স্বপ্ন ছিল। এখন দেখতে হবে সেই স্বপ্ন কতটুকু বাস্তবিক ছিল আর কতটা আকাশ কুসুম কল্পনা ছিল। তো জামাত বা তাদের জোটের পক্ষ থেকে তারা হয়তোবা এই যুক্তিটাও দাঁড় করাতে পারে যে আমাদের আরো বেশি ভোট পাওয়ার সম্ভাবনা ছিল এই বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে। তো সেই দাবি যদি তারা করে থাকে, তাহলে তাদের ভোট কমেছে কেন? আমি মনে করি সেটা তাদের ভুলের কারণেই কমেছে। তো সেই ভুলগুলো কি কি, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো না, সেটি অন্য একদিন কথা বলবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আর আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।